টিভিতে তুমি দেখছো পাহাড় আসছে, বা ফেসবুকে মমতা ব্যানার্জি বলছে পাহাড় আসছে, বা তোমাদের রুমের সামনে বলছে পাহাড় আসছে, আমি ওখানে গিয়ে দেখলাম তো পাহাড় আসছে নয়, চা বাগান আসছে নয়, সমতল আসছে নয়, বরঞ্চ উল্টো দেখলাম, দুঃখ দেখলাম, বেদনা দেখলাম। খগেন মুর্মু পৌঁছেছিল, মার খেয়েছে, তৃণমূল বলছে আমরা প্রতি ঘরে চাকরি দেবো, এর মাঝে বামপন্থী ছাত্র দল এই গেল, এই কি দেখতে প্রান্তিক অঞ্চলের মানুষের অবস্থা? দেখো, ছাত্র যুবরা মিলিতভাবে, আমরা বামপন্থী ছাত্র যুবরা আমরা গেছি। এবার একদিন আমরা ছাত্ররা গেছি, আর একদিন যুবরা গেছে, আবার আমরা ছাত্ররা গেছি। ঘটনাচক্রে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি দ্বিতীয়বার যখন আমরা গেলাম, মালদা গেলাম ভূতনিতে, ভূতনি চর, এবং এর পাশাপাশি তারপরে জলপাইগুড়ি গেছিলাম। সেখান থেকে আমি আমার অভিজ্ঞতা তোমায় বলতে পারি। মানে আমিও ভেবেছিলাম যে কি এমন হলো, সব জায়গায় শুনছি তৃণমূল নাকি একেবারে খগেন মুর্মুকে মেরে দিল, বা কোথাও কোথাও তৃণমূলের লোক বলছে বিজেপির লোক তৃণমূলের লোককে মার খাওয়াচ্ছে পঞ্চায়েতের দুর্নীতির জন্য। কিন্তু আসলে যেটা আমি বুঝতে পারলাম মূল জায়গা থেকে, তৃণমূল এবং বিজেপি এরা মানুষের সঙ্গে বেইমানি করেছে বলে এরা মার খেয়েছে, কিন্তু আমরা বেইমানি করিনি বলে আমাদেরকে মানুষের কাছ থেকে মার খেতে তো হয়নি, বরঞ্চ ভালোবাসা পেয়েছি। আমি যেরকম ধরো বাসুসুবায় গেলাম, জলপাইগুড়ির প্রত্যন্ত জায়গা, বাসুসুবা হচ্ছে মূলত ক্রান্তি ব্লক, চা বাগান নাম করা জায়গা ক্রান্তি, সেইখানকার বাসুসুবা বলে একটি জায়গা, দোমোহনা, সেখানে গেছিলাম। ওখানে গিয়ে আমাদের মেডিকেল টিম, আমাদের ডাক্তাররাও গেছিল, ডাক্তারি ছাত্ররা যারা পড়ছে ডাক্তারি এসএফআই এর সঙ্গে যুক্ত, অনেকে অনেকে হয়তো সরাসরি যুক্ত নয়, এবং তার পাশাপাশি ডাক্তার যারা সদ্য ডাক্তার হয়েছে এরাও গেছিল। গিয়ে আমার নিজের মানে কিছু ঘন্টার একটা এক্সপিরিয়েন্স বলতে পারি, প্রায় 2.5-3 ঘন্টার মধ্যে প্রায় 150খানা পেশেন্ট। আর আমি তো ডাক্তারি বুঝি না, আমি ওখানে ওদের সাথে গেছি, গিয়ে ত্রাণের কাজ, অন্যান্য কাজ, ওদেরকে অ্যাসিস্ট করা, হেল্প করার কাজ করেছি। সেখানে দেখলাম মানুষ কিন্তু এসছে, এবং এসে কোনো মানে মানুষের মধ্যে কোনো এরকম দোটানার ব্যাপার নেই যে আসছে, তার মধ্যে কোনো একটা ব্যাপার রয়েছে যে এরা বাইরে থেকে এসছে কেমন হবে। একেবারে নিজ লোকের মতো, যেমন লোকে ডাক্তার দেখাতে যায়, বাড়ির পাড়ার ছেলেকে কোনো সমস্যা বলতে যায়, ঠিক সেভাবে এলো, এসে বললো। অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে, আমি ওইখানের ক্ষেত্রে বলতে পারি, একটা বড় অংশের মানুষের মধ্যে কিন্তু স্কিন প্রবলেম, জমা জলের মধ্যে কাজ করছে বলে স্কিন প্রবলেম রাইজ করছে, দাঁত থেকে চুলকানি, এই সমস্যা, পেটের সমস্যা। মানে আমরা হয়তো একটা প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর তারপরে আফটার মার্চ কি হয়, তার পরবর্তী যে এফেক্ট গুলো কি কি হয়, সেটা একদম সামনে থেকে দেখার আমার সৌভাগ্য, মানে বলতে পারো কেমন হলো, যে এই যে জল জমলো, জল দীর্ঘদিন ধরে নামছিল না, তারপরে কোনো কারণে জল নামলো, কারণ ওখানে তো আর আমাদের মতো কলকাতা পুরসভার বা শহরাঞ্চলের দিকে যেভাবে তোমাদের মিডিয়ার লোকেরা আছে খবর হয়ে যায় সহজে জল নামানোর জন্য ফার্স্ট সেকেন্ড ডে এর মধ্যেই একটা উদ্যোগ না হয়, এসব তো গ্রামের দিকে বা প্রত্যন্ত জায়গায় এখন অব্দি তৃণমূলের আমলে আমি দেখিনি, এখন ওখানেই তাই অভিজ্ঞতা। তো সেখানে জল আপনি আপ যখন নামার তখন নামে, ওইভাবে ব্যাপারটা হয়। তো নদী বাঁধ ভেঙে, যেহেতু সরাসরি ঠিকঠাক বাঁধ নেই, ওই যে বাঁধ থাকে সেই বাঁধ ভেঙে জল চলে আসে, একেবারে ক্ষেতের মধ্যে জল, পুরো যেখানে চাষ জমি পুরো বুক অব্দি জল জায়গা থাকে, সেরকম জায়গা। খাওয়ার জল, আলো তো ছেড়ে দাও, ওখানে খাওয়ার জল বা এমনি ব্যবহার করার জল এবং ড্রেন নালার জল মিলেমিশে একাকার। তো সেখানে মানুষকে প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে যেতে হয় জল আনতে, মানে খাওয়ার জল এবং ব্যবহার করার জল। আমি শুনলাম, আমি কথা বলছিলাম ওদের সাথে গিয়ে, মহিলাদের সাথে, জিজ্ঞেস করে, যারা মহিলারা তো মূলত বাড়ির কাজকর্মগুলো ওখানে দেখভাল করে, কারণ একটা বড় অংশের মানুষকে তো জানো তৃণমূলের আমলে সেটা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হয়, স্বাভাবিকভাবে মহিলারা দেখভাল করে বাড়ি ঘরের ওখানে। এবং আরো যেটা উদ্বেগের বিষয়, ওখানে মানুষ সরকারি পরিষেবা যে কি হয় তা নিয়ে তাদের মধ্যে ওয়াকিবহল নয়, কারণ সরকারি পরিষেবা তো ওই আর কি, ধরো মুখ্যমন্ত্রী গেল, সে সময় হয়তো কিছু ছবি টবি তোলা হলো, সরকারি পরিষেবা ওইটুকু জায়গায়, বা ওটাই তো বলছি না, টিভিতে তুমি দেখছো পাহাড় আসছে, বা ফেসবুকে মমতা ব্যানার্জি বলছে পাহাড় আসছে, বা তোমাদের রুমের সামনে বলছে পাহাড় আসছে, আমি ওখানে গিয়ে দেখলাম তো পাহাড় আসছে নয়, চা বাগান আসছে নয়, সমতল আসছে নয়, বরঞ্চ উল্টো দেখলাম, দুঃখ দেখলাম, বেদনা দেখলাম। আমাদের ওষুধ শেষ হয়ে গেছিল, মানে এত লোককে দেখার পরে তো ওষুধ শেষ হয়ে যায়। এবার 2-1জনকে তারা এলো, তাকে বললাম তোমাদেরকে এই ওষুধটা আমাদের ডাক্তাররা লিখে দিল, বললো এটা জেলা হাসপাতালে চলে যাও, বা তোমার নিকটবর্তী কোনো চিকিৎসা কেন্দ্রে চলে যাও। ওখানে চিকিৎসা কেন্দ্র খুব অভাব, কিছু বলতে গেলে প্রায় নেই, চিকিৎসা কেন্দ্র কি হয় তারা জানে না। জেলা হাসপাতাল আছে জলপাইগুড়িতে, এবার ওরা জেলা হাসপাতালে যাবে না, কেন যাবে না, ওদের মধ্যে এই সচেতনতা নেই। মানে ওদের কাছে প্রায় ক্রান্তি থেকে জলপাইগুড়ি যাওয়াটা বোধহয় প্রায় কলকাতা থেকে দিল্লি যাওয়ার মতো ব্যাপারটা, মানে ওরা যেতে চায় না। মানে
মানে কতটা অভাব এবং কতটা মানে আমরা কতটা পিছিয়ে রয়েছি পশ্চিমবঙ্গে। মানে এক যেমন কলকাতা আমরা দেখে বিচার করি পশ্চিমবঙ্গ, আর এক হচ্ছে ওই প্রত্যন্ত এলাকাগুলো পশ্চিমবঙ্গের, যেখানে মানে মানুষ সচেতন নয় যে তার অধিকার সম্পর্কে। ওষুধ যে নিতে ডাক্তারের কাছে যেতে হবে, যে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয় সরকারের তরফ থেকে, সেগুলো তারা ওয়াকিবহল নয়। এই বিষয়গুলো আমরা যখন তুলে ধরছি বারবার, দেখো আমি এখন রাজনীতির কথা বলতেই পারি যে তৃণমূল চোর, বিজেপি চোর, কিন্তু এর থেকে বড় কথা এখন মানুষ বিপদে পড়েছে। ওই মানুষগুলো তো বিজেপিকে ভোট দিয়েছে একটা বড় অংশ, তাই তো বিজেপি ওখান থেকে এমএলএ জিতেছে। ওই অংশের মানুষগুলো তো তৃণমূলকে ভোট দিয়েছে, এই তৃণমূল সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গে 14 বছর ধরে। কিন্তু আমি খালি ভাবি আর অবাক হই, যেই মানুষ তৃণমূলকে দুহাত তুলে ভোট দিল, বিজেপিকে দুহাত তুলে ভোট দিল, সেই তৃণমূল বা বিজেপির নেতারা কিন্তু ওখানে ত্রাণের দেওয়ার মতো যখন পরিস্থিতি হয়, ওখানে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ বা যাই বলো না কেন, ওখানে ট্যুরিজম করতে যায়। এবং সচেতনভাবে আমি তোমায় বলছি, ওরা এই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে ব্যবহার করে, এই ওয়ার্ডগুলোকে কয়েনেজ করে এই বিভাজন তৈরি করতে। আমরা তাই বারবার আমরাও প্রথম থেকে বলছি যে উত্তরের জেলা, স্পেসিফিক্যালি আমরা বলেছি উত্তরের জেলা, কারণ আজকে কলকাতায় যদি বন্যা হয়, কদিন আগে কলকাতায় বন্যা হলো, আমাদের দক্ষিণের দিকে বন্যা হয়েছে, যাদবপুর, গড়িয়া, মানে রেকর্ড রেনফল, রেকর্ড মাত্রায় বৃষ্টি হয়েছে। সেখানে আমি দেখলাম পুরো তোলপাড় মিডিয়া, আমি দেখলাম সবাই কনসার্ন যে এখানে বৃষ্টি হয়েছে কি হবে। প্রায় 17 জন না 20 জন মারা গেছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, মানে ফেলিয়ার অফ দ্য ক্যালাসনেস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশনের কারণে, মানে বন্যায় ভেসে গিয়ে মারা গেছে এমনটা নয়। সেই খবর যদি আসে, সেখানে যদি আমরা অ্যাকশন নিতে পারি, তাহলে উত্তরের জেলাগুলো, আমার তো মনে হয় মানে আমরা তো এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের দার্জিলিং যতটা পশ্চিমবঙ্গের অংশ, কলকাতা ততটাই অংশ, পুরুলিয়া ততটাই অংশ, আমার ওদিকে সুন্দরবন ততটাই অংশ। এখানে তো প্রশ্ন যাচ্ছে যে উত্তরকন্যা কি হলো, উত্তরকন্যা গৌতম দেব তার চেয়ারপারসন, এগুলো কি কাজ? খুব একটা কাজ হয়নি বলেই তো এই মানুষগুলোর এই পরিস্থিতি। যদি খুব কাজ করতো, উত্তরকন্যা থেকে যদি ভালো কাজ হতো, যদি উত্তরকন্যা কোনো বিকল্প একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার হিসেবে কাজ করতো, মানে সবাই তো নবান্নে আসতে পারে না, তাই উত্তরকন্যার মতো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, তাহলে তো এই দিন দেখতে হতো না। তোমার যদি ভূতনির কথা বলি, মালদার ভূতনির কথা বলি, সে ভূতনি তো আরো ভয়াবহ পরিস্থিতি। তাও তো তোমার খবরের নিউজে এই প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এর খবর উঠে এসছে। এই ভূতনিতে 6 মাস ধরে বন্যার কারণে, বন্যা হওয়ার পরে 6 মাস ধরে, তুমি আমার ফেসবুকে দেখবে আমি পোস্ট করেছি, যে রাস্তার দুধারে জলাশয় দেখে মনে হচ্ছে যেন লেক, কোন হ্রদ, কিন্তু আসলে হ্রদ নয়, ওগুলো সব চাষ জমি, মানুষের বাসস্থান, মানুষের থাকার জায়গা, মানুষের কুড়ে ঘর, মানুষের বাড়ি সব ভেসে গেছে। সরকার, প্রশাসন, এমএলএ, এমপি, ওখানকার প্রাক্তন যিনি মানে আধিকারিক, তারা আসেনি। বরঞ্চ এক্ষেত্রে আমি বলতে পারি যে বামেদের বা কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছে, এই রিসেন্ট টাইমসে ঈশা খান চৌধুরী এমপি হয়েছেন, মানে ওখান থেকে সাংসদ হয়েছেন মালদা দক্ষিণ থেকে, সেই উনি কিন্তু মানিকচকে, আমি যা খবর পেয়েছি, মানিকচকে বামপন্থী লোক মানে যারা কর্মীরা আছে তাদের কাছে, তারা কিন্তু গেছে, উনি কথাবার্তা বলেছেন। আমাদের ওখানে বামপন্থী কর্মীরা, দেবজ্যোতি সিনহার মতো নেতৃত্বরা দীর্ঘদিন ধরে, গত একটা বছর ধরে 6 মাস ধরে কন্টিনিউয়াসলি তারা ওখানে মানুষের জন্য কাজ করছে। মানুষের অসহায় অবস্থার কে ঠিক করার জন্য ত্রাণ নিয়ে গেছি, আমরা লেখাপড়ার সামগ্রী নিয়ে গেছি। যে ত্রিপলগুলো আসে সরকার থেকে, সেই ত্রিপলের অর্ধেক ত্রিপল তো তৃণমূলের পার্টি হয়েছে পড়ে থাকে। আর বিজেপি ওখান থেকে যে মানে ওই মালদার জেলার আশপাশে তো বিজেপির এমএলএ আছে, বিজেপি পঞ্চায়েতের মেম্বার আছে অনেকগুলো, ওখানে গিয়ে গিয়ে বিজেপি খালি ভোটের আগে গিয়ে আমরা মুসলিম ভোট, হিন্দু ভোট, আদিবাসী ভোট, অমুক ভোট, তমুক ভোট, তাদের আলাদা করে বিভাজন করে। ওখানকার মানুষও, ভূতনির মানুষও ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে, কিন্তু কি তার ফল? নিট ফল 0। বরঞ্চ যেই বামপন্থীরা, যেই সিপিআইএম, দেবজ্যোতি সিনহার মতো নেতারা, আরো একাধিক নেতা, আমি একজনের নাম বলছি এই কারণে, কারণ উনি ওখানকার লিড করছে ওখানকার ওই বিষয়টাকে, একাধিক মালদা জেলার কমরেডরা, তারা যেভাবে লড়াই করছে, আমাদের কৌশিক আছে, আমাদের চিরঞ্জিত আছে, ওখানে দীপঙ্কর আছে, এরা যেভাবে মানে লেখাপড়ার সামগ্রী থেকে শুরু করে ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া, ওখানকার মানুষকে কম্বল তুলে দেওয়া, খাবার তুলে দেওয়া, এই যে জিনিসগুলো করছে, এগুলো প্রশংসনীয় খালি নয়, ওখানকার মানুষের থেকে আমি শুনে এলাম, বিভিন্ন জায়গায় মানুষের কাছে গেছিলাম, মানে ওই হয় না প্রোগ্রামের পরে একটু আলাদা করে ঘুরতে যাওয়া।